নমস্কার সকলকে। গান ও গল্পে অঙ্কিতা চ্যানেলে আজকের নিবেদন রাজশেখর বসু ওরফে পরশুরামের লেখা পঞ্চপ্রিয়া পাঞ্চালী। পরশুরাম জন্ম 16ই মার্চ 1880 সালে নদিয়া জেলার বীরনগরে। বাবা দ্বারভাঙ্গা রাজ এস্টেটের ম্যানেজার চন্দ্রশেখর বসু। শিক্ষা দ্বারভাঙ্গা, পাটনা ও পরে কলকাতার প্রেসিডেন্সি কলেজে। কর্মসূত্রে স্বদেশী শিল্প প্রতিষ্ঠান বেঙ্গল কেমিক্যালে যোগ দিয়ে আজীবন নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। ব্যক্তিগত জীবনে সহজ সরল জীবনযাপন, নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা পরায়ণতার জন্য খ্যাত ছিলেন। একটু বেশি বয়সে গড্ডালিকা ও কজ্জলি দিয়ে গল্প লেখা শুরু করেন এবং অচিরেই বাঙালি পাঠকচিত্ত জয় করেন। পঞ্চপ্রিয়া পাঞ্চালী গল্পটি কৃষ্ণকলি ইত্যাদি গল্পগ্রন্থ থেকে সংগৃহীত। তিনি বাল্মীকি রামায়ণ ও ব্যাস রচিত মহাভারতের সারানুবাদ করেছিলেন। শুনে নিন পঞ্চপ্রিয়া পাঞ্চালী। পঞ্চপাণ্ডব অত্যন্ত অশান্তিতে আছেন। ইন্দ্রপ্রস্থের ঐশ্বর্য ত্যাগ করে 12 বৎসর বনবাস আর 1 বৎসর অজ্ঞাতবাস করতে হবে, এজন্য নয়। এই কাল উত্তীর্ণ হলেও হয়তো দুর্যোধন রাজ্য ফেরত দেবেন না, তখন আত্মীয় কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে হবে, এজন্যও নয়। অশান্তির কারণ পাঞ্চালী 1 মাস তাঁর পঞ্চপতির সঙ্গে বাক্যালাপ বন্ধ করেছেন। রাজ্য ত্যাগের পর পাণ্ডবরা প্রথমে কাম্যক বনে এসেছিলেন, এখন দ্বৈত বনে নদীর তীরে আশ্রম নির্মাণ করে বাস করছেন। তাদের সঙ্গে পুরোহিত ধৌম্য এবং আরও অনেক ব্রাহ্মণ আছেন, সারথী ইন্দ্রসেন এবং অন্যান্য দাস দাসী আছে। দ্রৌপদীর সহচরী ধাত্রীকন্যা বালিকা সেবন্তী আছে। দ্রৌপদীর বিস্তর কাজ, বনবাসেও তাকে বৃহৎ সংসার চালাতে হয়। ভগবান সূর্যের দয়ায় তিনি যে তামার হাঁড়িটি পেয়েছেন তাতে রান্না সহজ হয়ে গেছে। দ্রৌপদীর না খাওয়া পর্যন্তও খাদ্য আপনিই বেড়ে যায়। সহস্র লোককে পরিবেশন করলেও কম পড়ে না। গৃহিণীর সকল কর্তব্যই দ্রৌপদী পালন করছেন, শুধু স্বামীদের সঙ্গে কথা বলেন না। কোনো অভাব হলে সেবন্তী তা পাণ্ডবদের জানায়। প্রায় 4 মাস হল পাণ্ডবরা বনবাসে আছেন। এই পর্যন্ত যুধিষ্ঠির প্রসন্ন মনে দিন যাপন করছিলেন, যেন বনবাসেই তিনি আজীবন অভ্যস্ত। ভীম প্রথম প্রথম কিছু অসন্তোষ প্রকাশ করছিলেন, কিন্তু পরে বেশ প্রফুল্ল হয়ে মৃগয়া নিয়েই থাকতেন। অর্জুন, নকুল, সহদেবও রাজ্যনাশের দুঃখ ভুলে গিয়েছিলেন, কিন্তু সম্প্রতি পাঞ্চালীর ভাবান্তর দেখে 5 জনেই উদ্বিগ্ন হয়েছেন। দূত সভায় অপমান আর রাজ্যনাশের দুঃখ দ্রৌপদী ভুলতে পারেননি। তিনি প্রায় বিলাপ করতেন যে তাঁর জ্যেষ্ঠ পতির নির্বুদ্ধিতা এবং অন্যান্য পতির অকর্মণ্যতার জন্যই এই দুর্দশায় তাঁকে পড়তে হয়েছে। যুধিষ্ঠির তাকে শান্ত করার জন্য অনেক চেষ্টা করেছেন। ভীম বারবার আশ্বাস দিয়েছেন যে দুঃশাসনের রক্তপান আর দুর্যোধনের উরুভঙ্গ না করে তিনি ছাড়বেন না। অর্জুন, নকুল, সহদেবও তাকে বহুবার বলেছেন যে 13 বর্ষ দেখতে দেখতে কেটে যাবে, তারপর আবার সুদিন আসবে, কিন্তু কোনো ফল হয়নি। দ্রৌপদী তার রোষ দমন করতে না পেরে অবশেষে পঞ্চপাণ্ডবের সঙ্গে কথা বন্ধ করেছেন। দ্বৈতবন থেকে দ্বারকা বহুদূর, তথাপি কৃষ্ণ রথে চড়ে মাঝে মাঝে পাণ্ডবদের দেখতে আসেন। 2-1 বার সত্যভামাকেও সঙ্গে এনেছেন। এবারে তিনি একাই এসেছেন। যুধিষ্ঠিরের কাছে সকল বৃত্তান্ত শুনে কৃষ্ণ দ্রৌপদীর গৃহে এলেন। কৃষ্ণ পাণ্ডবদের মামাতো ভাই, অর্জুনের সমবয়স্ক। সেকালে বৌদিদি আর বৌমার অনুরূপ কোনো সম্বোধন ছিল কিনা জানা যায় না। থাকলেও তার বাধা ছিল, কারণ সম্পর্কে কৃষ্ণ দ্রৌপদীর ভাসুরও বটে, দেওরও বটে। দ্রৌপদীর প্রকৃত নাম কৃষ্ণা, সেজন্য কৃষ্ণ তাঁর সঙ্গে সখী সম্বন্ধ পাতিয়েছিলেন এবং দুজনেই পরস্পরকে নাম ধরেই রাখতেন।
অভিবাদন ও কুশল প্রশ্ন বিনিময়ের পর কৃষ্ণ সহাস্যে বললেন, সখী কৃষ্ণা, তোমার চন্দ্রবদন রন্ধনশালার হন্ডিকার ন্যায় দেখাচ্ছে কেন? দ্রৌপদী বললেন, কৃষ্ণ, সব সময় পরিহাস ভালো লাগে না। কৃষ্ণ বললেন, তোমার কিসের দুঃখ? পাণ্ডবরা তোমার কোন অভাব পূর্ণ করতে পারছেন না তা আমাকে বলো। সূক্ষ্ম কৌশেয় বস্ত্র আর রত্নাভরণ চাও? গন্ধদ্রব্য চাও? এখানে শস্য দুর্লভ। তোমরা মৃগয়ালব্ধ মাংস আর বন্য ফল মূল শাকাদি খেয়ে জীবন ধারণ করছো। তাতে অরুচি হবার কথা, তার ফলে মনও অপ্রসন্ন হয়। জব, গোধূম, তণ্ডুল, মুদ্গদাদি চাও? দুগ্ধবতী ধেনু চাও? ঘৃত, তৈল, গুড়, লবণ, হরিদ্রা, আর্দ্রক তা চাও? 10-20 কলস উত্তম আসব পাঠিয়ে দেব। পৈষ্ঠী, মাধ্যি আর গৌরী মদিরা, মৌরেও আর দ্রাক্ষেও মদ্য সবই দ্বারকায় প্রচুর পাওয়া যায়। এখানে বোধহয় তাল রস ভিন্ন কিছুই মেলে না। দ্রৌপদী হাত নেড়ে বললেন, ওসব কিছুই চাই না। মাধব, তুমি তো মহাপণ্ডিত, লোকে তোমাকে সর্বজ্ঞ বলে। আমার দুর্ভাগ্যের কারণ কি তা বলতে পারো? আমার তুল্য হতভাগিনী আর কোথাও দেখেছ? কৃষ্ণ বললেন, বিস্তর বিস্তর। আমার যে কোনো পত্নীকে জিজ্ঞাসা করলেই শুনবে, তিনিই অদ্বিতীয়া হতভাগিনী, অনুপমা দগ্ধক পালিনী। তারা মনে করেন আমি তাদের সমস্ত আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক দুঃখের কারণ। কৃষ্ণা, তুমি দুশ্চিন্তা দূর করো। বিধাতা, বিশ্বপিতা, মঙ্গলদাতা, করুণাময়। তুমি বিধাতার চাটুকার, তার নিষ্ঠুরতা দেখেও দেখছো না, কেবল করুণাই দেখছ। যাজ্ঞসেনী, তুমি কেবল নিজের দুর্ভাগ্যের বিষয়ে ভাবছ কেন? সৌভাগ্যও স্মরণ করো। তুমি ইন্দ্রপ্রস্থের রাজমহিষী। তোমার তুল্য গৌরবময়ী নারী আর কে আছে? তোমার বর্তমান দুর্দশা চিরদিন থাকবে না, আবার তুমি স্বপদে প্রতিষ্ঠিত হবে। যজ্ঞের অনল থেকে তোমার উৎপত্তি। তুমি অপূর্ব রূপবতী। তোমার পিতা পাঞ্চালরাজ ধ্রুপদ বর্তমান আছেন। তোমার 2 মহাবল ভ্রাতা আছেন। তোমার 5 বীরপুত্র অভিমন্যুর সঙ্গে দ্বারকায় আমাদের ভবনে শিক্ষা লাভ করছে। 5 পুরুষ সিংহ তোমার স্বামী, 4 ভাসুর, 4 দেবর। ভাসুর দেবর আবার কোথায় পেলে? ধৃতরাষ্ট্রের পুত্রদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ভাসুর আর দেবর তোমার কাছেই আছেন। কৃষ্ণা, এই শ্লোকটি কি তুমি শোনোনি? পতিশ্বশুরতা জ্যেষ্ঠে পতি দেবরতানুজে মধ্যমেষু চ পাঞ্চাল্য স্ত্রিয়তং ত্রিয়তং ত্রিষু। জ্যেষ্ঠ পাণ্ডব পাঞ্চালীর পতি ও ভাতৃ শ্বশুর, কনিষ্ঠ পাণ্ডব পতি ও দেবর, মাঝের 3 জন প্রত্যেকেই পতি, ভাসুর ও দেবর। বাহ, তাতেই কি আমি ধন্য হয়ে গেছি? পাঞ্চালী, তুমি ক্রোধ সংবরণ করো। দোষশূন্য মানুষ জগতে নেই। যুধিষ্ঠির দুধপ্রিয় ও সরল স্বভাব, তাই এই বিপদ হয়েছে। তিনি অনুতপ্ত, তাকে আর মনোপীড়া দিও না। তোমার অন্য পতিরা যুধিষ্ঠিরের আজ্ঞাবহ। অগ্রজের মতের বিরুদ্ধে তারা যেতে পারেন না, কিন্তু তাদের অকর্মণ্য মনে করো না। কৃষ্ণ আরও অনেক প্রবোধ বাক্য বললেন। নানা শাস্ত্র থেকে ভার্যার কর্তব্য সম্বন্ধে উপদেশ দিলেন, কিন্তু পাঞ্চালীর ক্ষোভ দূর হল না। তখন কৃষ্ণ স্মিত মুখে বিদায় নিয়ে পাণ্ডবদের কাছে গেলেন। একটি প্রকাণ্ড আটচালায় পুরোহিত ধৌম্য আর অন্যান্য ব্রাহ্মণগণ বাস করেন। কৃষ্ণের আগমন উপলক্ষে সেখানে একটি মন্ত্রণা সভা বসেছে। যুধিষ্ঠির ও তাঁর ভ্রাতারা কৃষ্ণকে সাদরে সেই সভায় নিয়ে গেলেন। যুধিষ্ঠির বললেন, পূজ্যপাদ ধৌম্য ও উপস্থিত বিপ্রগণ, আপনারা সকলে অবধান করুন।
বাসুদেব কৃষ্ণ, তুমিও শোনো। কৌরব সভায় লাঞ্ছনা ও রাজ্যনাশের শোকে পাঞ্চালীর চিত্তবিকার হয়েছে। পঞ্চপতির প্রতি তার নিদারুণ ক্রোধ জন্মেছে। তিনি 1 মাস আমাদের সঙ্গে বাক্যালাপ করেননি। এই দুঃসহ অবস্থার প্রতিকার কোন উপায় হতে পারে তা আপনারা নির্ধারণ করুন। ধৌম্য বললেন, আমি বেদ, পুরাণ ও ধর্মশাস্ত্র থেকে শ্লোক উদ্ধার করে পাঞ্চালীকে পতিব্রতা সহধর্মিণীর কর্তব্য বিষয়ে উপদেশ দিতে পারি, পাপের ভয়ও দেখাতে পারি। কৃষ্ণ বললেন, দ্বিজবর, তাতে কিছুই হবে না। আমি এইমাত্র তাকে বিস্তর শাস্ত্রীয় উপদেশ শুনিয়ে এখানে এসেছি। আমার চেষ্টায় কোনো ফল হয়নি। যুধিষ্ঠির বললেন, তবে উপায়? পুরোহিত ধৌম্যের ক্ষুল্লতাৎ ধৌম্য নামক এক তেজস্বী বৃদ্ধ ব্রাহ্মণ বললেন, পাঞ্চালীকে বিনীত করা মোটেই দুরূহ নয়। পাণ্ডবগণ স্ত্রৈণ হয়ে পড়েছেন। দ্রুপদ নন্দিনীকে অত্যন্ত প্রশ্রয় দিয়েছেন। পঞ্চভ্রাতা তাদের এই যৌথ কলত্রটিকে ভয় করেন। ধর্মরাজ যুধিষ্ঠির, আমি অতি সুসাধ্য উপায় বলছি, শুনুন। পাঞ্চালী আপনাদের একমাত্র পত্নী নন। আপনারা আর একটি নিজস্ব পত্নী আছেন, রাজা শৈব্যের কন্যা দেবিকা। ভীমের আরও 3 পত্নী আছেন, রাক্ষসী হিড়িম্বা, শল্যের ভগিনী কালী, কাশীরাজ কন্যা বলন্ধরা। অর্জুনেরও 3 পত্নী আছেন, মণিপুর রাজকন্যা চিত্রঙ্গদা, নাগ কন্যা উলুপি আর কৃষ্ণ ভগিনী সুভদ্রা। নকুলের আর 1 পত্নী আছেন, চেদি রাজকন্যা করেনুমতি। সহদেবেরও আর 1 পত্নী আছেন, জরাসন্ধ কন্যা, তার নামটি আমার মনে নেই। পাঞ্চালীর এই 9 জন সপত্নীকে সত্বর আনবার ব্যবস্থা করুন। তাদের আগমনে দ্রৌপদীর অহংকার দূর হবে। আপনারাও বহু পত্নীর সাথে মিলিত হয়ে পরমানন্দে কাল যাপন করবেন। যুধিষ্ঠির বললেন, তপোধন, আপনার প্রস্তাব অতি গর্হিত। দ্রৌপদী বহু মনস্তাপ ভোগ করেছেন, আরও দুঃখ তাকে কি করে দেব? আমাদের অনেক ভার্যা আছেন সত্য, কিন্তু তারা কেউ সহধর্মিণী পট্টমহিষী নন। আমরা এই যে বনবাসব্রত পালন করছি, এতে পাঞ্চালী ভিন্ন আর কেউ আমাদের সঙ্গিনী হতে পারেন না। কৃষ্ণ, সকল আপদে তুমিই আমাদের সহায়। পাঞ্চালী যাতে প্রকৃতিস্থ হন তার একটা উপায় করো। একটু চিন্তা করে কৃষ্ণ বললেন, ধর্মরাজ, আমি যথোচিত ব্যবস্থা করব। আজ আমাকে বিদায় দিন। আমার এক মাতুল রাজর্ষি রোহিত এই দ্বৈতবনের 5 ক্রোশ উত্তরে বানপ্রস্থ আশ্রমে বাস করেন। আমি তার সঙ্গে একবার দেখা করে 2 দিনের মধ্যে ফিরে আসব। রথে উঠে কৃষ্ণ তার সারথি দারুককে বললেন, এখান থেকে কিছু উত্তরে জলজ্জট ঋষির আশ্রম রয়েছে, সেখানে চলো। ঋষির বয়স 50। তাঁর দেহ বিশাল, গাত্রবর্ণ আরক্ত গৌর, জটা ও শ্বশ্রু অগ্নিশিখার ন্যায় অরুণ বর্ণ। সেজন্য লোকে তাকে জলজ্জট বলে। কৃষ্ণকে সাদরে অভিনন্দন করে তিনি বললেন, হে জনার্দন, 3 বৎসর পূর্বে প্রভাস তীর্থে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল। ভাগ্যবশে আজ আবার মিলন হলো। তোমার কোন প্রিয় কার্য সাধন করব তা বলো। কৃষ্ণ বললেন, তপোধন, আমার আত্মীয় ও প্রীতিভাজন পাণ্ডবগণ রাজ্যচ্যুত হয়ে দ্বৈতবনে বাস করছেন। সম্প্রতি তারা আর এক সংকটে পড়েছেন। তা থেকে তাদের মুক্ত করবার জন্য আপনার সাহায্য প্রার্থী হয়ে এসেছি। আপনার পরিচিতা কোনো নারী নিকটে আছে? জলজ্জট বললেন, নারী ফারি আমার নেই, আমিও অকৃতদার। এই বিজনরণ্যে নারী কোথায় পাব? তবে হ্যাঁ,
অপ্সরা পঞ্চচূড়া মাঝে মাঝে তত্ত্বকথা শুনতে আমার কাছে আসে বটে, সে কিন্তু সুন্দরী নয়। কৃষ্ণ বললেন, সুন্দরীর প্রয়োজন নেই, পঞ্চচূড়া চিৎকার করতে পারে তো, তাহলেই আমার উদ্দেশ্য সিদ্ধ হবে। এখন আমার প্রার্থনাটি শুনুন। কৃষ্ণ সবিস্তারে তার প্রার্থনা জানালেন। জলজ্জট অট্টহাস্য করে বললেন, বাসুদেব, লোকে তোমাকে কুচক্রী বলে, কিন্তু আমি দেখছি তুমি সুচক্রী। তোমার উদ্দেশ্য সাধু, নিশ্চিন্ত থাকো, তোমার অনুরোধ নিশ্চয়ই রক্ষা করব। 2 দিন পরে অপরাহ্নকালে আমি পাণ্ডবদের আশ্রমে উপস্থিত হব। প্রণাম করিয়ে কৃষ্ণ বিদায় নিলেন এবং আরও উত্তরে যাত্রা করে রাজর্ষি রোহিতের আশ্রমে এলেন। ইনি বলদেব জননী রোহিণীর ভ্রাতা, বানপ্রস্থ অবলম্বন করে সস্ত্রীক অরণ্যবাস করছেন। কৃষ্ণকে দেখে প্রীত হয়ে বললেন, বৎস, বহুকাল পরে তোমাকে দেখছি। তুমি এখানে কিছুদিন অবস্থান করে তোমার মাতুলানি ও আমার আনন্দ বর্ধন করো। দ্বারকার সব কুশল তো? কৃষ্ণ বললেন, পূজ্যপাদ মাতুল, সমস্তই কুশল। আমি আপনাদের চরণ দর্শন করতে এসেছি। দীর্ঘকাল থাকতে পারবো না, 2 দিন পরেই বিশেষ প্রয়োজনে পাণ্ডবাশ্রমে আমাকে ফিরে যেতে হবে। পাণ্ডবগণের পোষ্যবর্গ প্রায় 200। প্রতিদিন 2 বেলা এই সমস্ত লোকের আহারের ব্যবস্থা করতে হয়। দ্বৈতবনে হাট বাজার নেই, তণ্ডুলাদি শস্য পাওয়া যায় না। কালে ভদ্রে দরদ, পুক্কস প্রভৃতি প্রত্যন্তবাসীরা কিছু জব আর মধু এনে দেয়। মৃগয়ালব্ধ পশুর মাংস এবং স্বচ্ছন্দ বনজাত ফলমূল ও শাকই পাণ্ডবগণের প্রধান খাদ্য। প্রত্যহ প্রাতকৃত্য সমাপন করেই পাণ্ডবগণ মৃগয়ায় নির্গত হন। আজ একটি বৃহৎ বরাহ দেখে তারা উৎফুল্ল হলেন, কারণ বরাহ মাংস তাঁদের আশ্রিত বিপ্রগণের অতিশয় প্রিয়। অর্জুন শরাঘাত করলেন, কিন্তু বিদ্ধ হয়েও বরাহ মরল না, বেগে ধাবিত হয়ে নিবিড় অরণ্যে গেল। তখন পঞ্চপাণ্ডব সকলেই স্বরমোচন করলেন। সঙ্গে সঙ্গে নারী কণ্ঠে আর্তনাদ উঠল, হা নাথ, হতস্মি! তাদের স্বরাঘাতে কি স্ত্রী হত্যা হল? পাণ্ডবগণ ব্যাকুল হয়ে অরণ্যে প্রবেশ করে দেখলেন, বরাহ গতপ্রাণ হয়ে পড়ে আছে, কিন্তু আর কেউ নেই। চতুর্দিকে অন্বেষণ করেও তারা কিছুই দেখতে পেলেন না। ভীম বললেন, নিশ্চয় রাক্ষসী মায়া। মারীচ এই প্রকার চিৎকার করে শ্রীরামকে বিভ্রান্ত করেছিল। যুধিষ্ঠির শঙ্কিত হয়ে বললেন, আশ্রমে শীঘ্র ফিরে চলো, জানি না কোনো বিপদ হলো কিনা। ভীম, তুমি বরাহটিকে কাঁধে নাও। সকলে আশ্রমে এসে দেখলেন কোনো বিপদ ঘটেনি। পাঞ্চালী সূর্যদত্ত তাম্রস্থালিতে বরাহ মাংস পাক করলেন। সকলেই প্রচুর পরিমাণে ভোজন করে পরিতৃপ্ত হলেন। অপরাহ্নকালে একটি বৃহৎ অশ্বত্থ তরুর তলে সকলে বসেছেন। পুরোহিত ধৌম্য, যম ও নচিকেতার উপাখ্যান বলছেন। পাঞ্চালীও একটু পশ্চাতে বসে এই পবিত্র কথা শুনছেন। এমন সময় মূর্তিমান বিপদরূপে জলজ্জট ঋষি উপস্থিত হলেন। তার জটা ও শস্যু অগ্নি জ্বালার ন্যায় ভয়ঙ্কর, মুখ ক্রোধে রক্তবর্ণ, চক্ষু বিস্ফারিত ও ভ্রুকুটি কুটিল। হুঙ্কার করে জলজ্জট বললেন, ওরে রে নারী ঘাতক পাপী বৃন্দ, আজ ব্রহ্মশাপে তোমাদের নরকে প্রেরণ করব। যুধিষ্ঠির কৃতঞ্জলি হয়ে বললেন, ভগবান, আমরা কোন মহাপাপ করেছি? জলজ্জট উত্তর দিলেন, তোমরা শরাঘাতে আমার প্রিয় ভার্যাকে বধ করেছ। ধিক তোমাদের ধনুর্বিদ্যা! একটা বরাহ মারতে গিয়ে ঋষি পত্নীর প্রাণ হরণ করেছ। যুধিষ্ঠির আদি পঞ্চভ্রাতা কাতর হয়ে ঋষির চরণে নিপতিত হলেন।
পাঞ্চালীও গলবস্ত্র হয়ে যুক্ত করে অশ্রু বর্ষণ করতে লাগলেন। যুধিষ্ঠির বললেন, প্রভু, আমরা অজ্ঞাতসারে মহাপাপ করে ফেলেছি। আপনি যে দণ্ড দেবেন, যতই কঠোর হোক, তাই শিরোধার্য করব। দ্রৌপদী এগিয়ে এসে বললেন, মহামুনি, আমার স্বামীদের স্বরাঘাতে আপনার প্রিয়া ভার্যার প্রাণ বিয়োগ হয়েছে। তার দণ্ডস্বরূপ আপনি আমার প্রাণ নিয়ে এঁদের মার্জনা করুন। মধ্যম পাণ্ডব, তুমি চিতা রচনা করো, আমি অগ্নি প্রবেশে প্রাণ বিসর্জন দেব। জলজ্জট আবার হুঙ্কার দিয়ে বললেন, তুমি তো দেখছি অতি নির্বুদ্ধি রমণী। তোমার প্রাণ বিসর্জনে কি আমার পত্নী জীবিত হবে? আমি পত্নী চাই, এই দণ্ডেই চাই। পাণ্ডবরা আমাকে বিপত্নিক করেছে, আমি পাণ্ডব পত্নী পাঞ্চালীকে চাই। এই বলে জলজ্জট মুনি উন্মত্তের ন্যায় নৃত্য করে ভূমিতে পদাঘাত করতে লাগলেন। যুধিষ্ঠির যুক্ত করে বললেন, প্রভু, প্রসন্ন হন, পাঞ্চালী ভিন্ন যা চাইবেন তাই দেব। ইয়ং হীনা প্রিয়া ভার্যা প্রাণ ভোহপি গরিয়সী মাতেব পরিপাল্লা যা পূজ্যা জ্যৈষ্ঠব্য স শশা। আমাদের এই প্রিয়া ভার্যা প্রাণাপেক্ষা গরিয়সী, মাতার ন্যায় পরিপালনিয়া, জ্যেষ্ঠা ভগিনীর ন্যায় মাননীয়া। একে আমরা কি করে ত্যাগ করব? আপনি বরং শাপানলে আমাকে ভস্মীভূত করে ফেলুন, পাঞ্চালীকে নিষ্কৃতি দিন। জলজ্জট বললেন, অহ, কি মূর্খ! তুমি পুড়ে মরলে পাঞ্চালী সহমৃতা হবে। অনর্থক নারী হত্যার নিমিত্ত রূপে আমিও পাপগ্রস্ত হব। আমার পাঞ্চালীকেই চাই। ভীম করজোড়ে বললেন, তপোধন, আমি একটি নিবেদন করছি, শুনতে আজ্ঞা হোক। আপনি জ্যেষ্ঠা পাণ্ডববধূ শ্রীমতী হিড়িম্বাকে গ্রহণ করুন। পাঞ্চালীর পূর্বেই তার সঙ্গে আমার বিবাহ হয়েছিল। জলজ্জট বললেন, তুমি অতি ধৃষ্ট, দুষ্ট, প্রতারক। একটা রাক্ষসীকে আমার স্কন্ধে ন্যস্ত করতে চাও? ভীম বললেন, প্রভু, হিড়িম্বা রাক্ষসী হলেও যখন মানবীর রূপ ধরেন তখন তাকে ভালোই দেখায়। তাকে যদি যথেষ্ট মনে না করেন তবে আমাদের আরও অতিরিক্ত 8 জন পত্নী আছেন, সবকটিকে নিয়ে পাঞ্চালীকে মুক্তি দিন। আমার ভ্রাতারা নিশ্চয় এতে সম্মত হবেন। নকুল সহদেব সমস্বরে বললেন, নিশ্চয় নিশ্চয়। জলজ্জট বললেন, তোমাদের অপর পত্নীরা এখন এখানে নেই, অনুপস্থিত বস্তু দান করা যায় না। আমি এই মুহূর্তেই পত্নী চাই, পাঞ্চালীকেই চাই। অর্জুন বললেন, প্রভু, ধর্মরাজ আর পাঞ্চালীকে নিষ্কৃতি দিন। আমাদের 4 ভ্রাতাকে ভস্ম করে আপাতত আপনার ক্রোধ উপশান্ত করুন। এরপর অবসর মতো একটি ঋষিকন্যার পানি গ্রহণ করবেন। জলজ্জট বললেন, তোমরা সকলেই মূর্খ, তথাপি তোমাদের আগ্রহ দেখে আমি কিঞ্চিত প্রীত হয়েছি। তোমাদের ভস্ম করে আমার কোনো লাভ হবে না। আমি পত্নী চাই, যে আমার সেবা করবে। যদি নিতান্তই দ্রৌপদীকে ছাড়তে না চাও তবে তার নিষ্ক্রয় রূপ তোমরা পঞ্চভ্রাতা আজীবন আমার দাসত্বে নিযুক্ত থাকো। যুধিষ্ঠির বললেন, মহর্ষি, তাই হোক, আমরা আজীবন দাস হয়ে আপনার সেবা করব। ধৌম্য বললেন, মুনিবর, কাজটা কি ভালো হবে? তার চেয়ে বরং পঞ্চগব্য ভক্ষণ, চান্দ্রায়ণ ইত্যাদি প্রায়শ্চিত্তের ব্যবস্থা করুন। অর্থ তো এদের এখন নেই, আর 13 বর্ষের অন্তে রাজ্যোদ্ধারের পর যত চাইবেন এরা দেবে। জলজ্জট প্রচণ্ড গর্জন করে বললেন, তুমি কে হে বিপ্র? আমাদের কথার উপর কথা কইতে এসেছ? ওরে কে আছিস? একটা দীর্ঘ রজ্জু নিয়ে আয়। যুধিষ্ঠির বললেন, প্রভু, রজ্জুর প্রয়োজন নেই, আমাদের উত্তরীয় দিয়েই বন্ধন করুন। জলজ্জট যুধিষ্ঠিরাদি প্রত্যেকের কোটি দেশে উত্তরীয়র এক প্রান্ত বাঁধলেন এবং
অপর প্রান্তের গুচ্ছ ধারণ করে পাণ্ডব আশ্রম থেকে নিষ্ক্রান্ত হলেন। দ্রৌপদী আর্তনাদ করে সংজ্ঞাহীন হয়ে পড়ে গেলেন। ধৌমাদি বিপ্রগণ স্তম্ভিত ও হতবাক হয়ে রইলেন। চেতনা লাভের পর দ্রৌপদী দেখলেন তিনি তাঁর কক্ষে সেবন্তীর ক্রোড়ে মস্তক রেখে শুয়ে আছেন। কৃষ্ণ তাকে তালবৃন্দ দিয়ে বিজন করছেন। দ্রৌপদী বললেন, হা পঞ্চ আর্যপুত্র, কোথায় আছো তোমরা? কৃষ্ণ বললেন, কৃষ্ণা, আশ্বস্ত হও, পঞ্চপাণ্ডব নিরাপদে আছেন। তারা অশ্বত্থ তরুতলে উপবিষ্ট হয়ে পাপ নাশের জন্য অঘমর্ষণ মন্ত্র জপ করছেন। তুমি একটু সুস্থ হলেই তোমাকে তাদের কাছে নিয়ে যাব। সেই ভয়ঙ্কর ঋষি, তিনি কোথায়? আর ভয় নেই। তিনি পঞ্চপাণ্ডবকে পশুর ন্যায় বন্ধন করে নিয়ে যাচ্ছিলেন। দৈবক্রমে পথে আমার সঙ্গে দেখা হলো। আমি তাকে বললাম, তপোধন, করছেন কি? এরা অকর্মণ্য বিলাসী ক্ষত্রিয়, আপনার কোনো কাজ করতে পারবেন না, অনর্থক অন্ন ধ্বংস করবেন। তিনি বললেন, তবে এদের চাই না, পাঞ্চালীকেই এনে দাও। আমি উত্তর দিলাম, পাঞ্চালী আরও অকর্মণ্যা, আরও বিলাসিনী, শুধু নিজের প্রসাধন করতে জানেন। আমি ফিরে গিয়ে আপনাকে একটি কর্মিষ্ঠা ব্রজনারী পাঠিয়ে দেব। আপাতত আপনি পাঞ্চালীর নিষ্ক্রয়স্বরূপ এই সবৎসা ধেনু নিন। দধি দুগ্ধ ঘৃতাদি খেয়ে বাঁচবেন। আমার মাতুল রাজর্ষি রোহিত এটি আমাকে উপহার দিয়েছেন। জলজ্জট মুনি তাতেই সম্মত হয়ে তোমার পতিদের মুক্তি দিলেন। দ্রৌপদী বললেন, ধন্য সেই ধেনু যার মূল্য পাণ্ডব মহিষীর সমান। কিন্তু ঋষি পত্নী হত্যার পাপ থেকে পাণ্ডবগণ মুক্তি পাবেন কি করে? কৃষ্ণ সহাস্যে বললেন, আহা, ঋষি পত্নী তো হত্যা হয়নি। অপ্সরা পঞ্চচূড়া ঠিক তার পত্নী নন, সেবাদাসী বলা যেতে পারে। বরাহ তাকে ঈষৎ দন্তাঘাত করেছিল। তিনি ভয়ে চিৎকার করে আশ্রমে পালিয়ে গিয়ে মূর্ছিতা হয়েছিলেন। জলজ্জট তাকে দেখে ভেবেছিলেন বুঝি মরে গেছেন। পাণ্ডবদের মুক্তি লাভের পর আমি ঋষির সঙ্গে তাঁর আশ্রমে গিয়ে দেখলাম পঞ্চচূড়া দোলনায় দুলছেন। দ্রৌপদী বললেন, কৃষ্ণ, এখনই আমাকে পতিগণের সকাশে নিয়ে চলো। হা, আমি অপরাধিনী, 1 মাস তাঁদের উপেক্ষা করেছি। এখন কোন বাক্যে ক্ষমা ভিক্ষা করব? পাঞ্চালী, ক্ষমা চেয়ে অনর্থক তাঁদের বিব্রত করো না। তারা তো তোমার উপর অপ্রসন্ন হননি। বহুদিন পরে তোমার সম্ভাষণ শুনবার জন্য তারা তৃষিত চাতকের ন্যায় উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছেন। গোবিন্দ, আমি তাদের কি বলবো? পুরুষ জাতি ভার্যার মুখে নিজের স্তুতি শুনলে যেমন পরিতৃপ্ত হয়, তেমন আর কিছুতেই হয় না। কৃষ্ণা, তুমি পঞ্চপাণ্ডবের কাছে গিয়ে তাদের স্তুতি করো। হা কৃষ্ণ, আমি তাদের গঞ্জনাই দিয়েছি। এই দগ্ধ মুখে স্তুতি আসবে কেন? কি বলবো তুমিই শিখিয়ে দাও। সখী কৃষ্ণা, বাগদেবী তোমার রসনায় অধিষ্ঠান করবেন। তুমি আজ সর্বসমক্ষে অসংকোচে তাদের সংবর্ধনা করো। এখন আমার সঙ্গে পতি সন্দর্শনে চলো। সেবন্তী, মাল্য প্রস্তুত হয়েছে? সেবন্তী একটি ঝুড়ি দেখিয়ে বলল, এই যে, অন্য ফুল আর পাওয়া গেল না, শুধু কদম ফুলের মালা। কৃষ্ণ বললেন, ওতেই হবে। ধৌমাদি দ্বিজগণে বেষ্টিত হয়ে পঞ্চপাণ্ডব অশ্বত্থ তরুমূলে উপবিষ্ট ছিলেন। তাদের মন্ত্রজপ সমাপ্ত হয়েছে। কৃষ্ণ সহিত দ্রৌপদীকে আসতে দেখে সকলে গাত্রোত্থান করলেন। পঞ্চপাণ্ডবের প্রতি দৃষ্টি নিবদ্ধ করে দ্রৌপদী কৃতাঞ্জলি পুটে পাষাণ প্রতিমার ন্যায় নিষ্পন্দ হয়ে দাঁড়িয়ে রইলেন।
কৃষ্ণ বললেন, পাঞ্চালী, তোমার মৌন ভঙ্গ করো। পাঞ্চালী গদগদ কণ্ঠে বলতে লাগলেন, দেব সম্ভব পঞ্চ আর্য পুত্র, পতি মহিমায় অভিভূত হয়ে আমি তোমাদের সম্ভাষণ করছি। যা মনে আসছে তাই বলছি, আমার প্রগল্ভতা ক্ষমা করো। পিতৃভবনে স্বয়ংবর সভায় ধনঞ্জয়কে দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। ইনি লক্ষ্যভেদ করলে আনন্দে বিবশ হয়েছিলাম। এঁকেই প্রতিরূপে পাব ভেবে নিজেকে শতধন্য জ্ঞান করেছিলাম। কিন্তু বিধাতা আর গুরুজনরা আমার ইচ্ছা অনিচ্ছার অপেক্ষা রাখেননি। পঞ্চভ্রাতার সঙ্গেই আমার বিবাহ দিলেন। অন্তর্যামী সাক্ষী। কিছুকাল পরেই আমার সকল ক্ষোভ দূর হল। পঞ্চপতি আমার অন্তরে একীভূত হয়ে গেলেন। পঞ্চেন্দ্রিয়র অনুভূতি যেমন পৃথক পৃথক এবং একযোগে অন্তঃকরণ রঞ্জিত করে, সেই রূপ পঞ্চপতি স্বতন্ত্র ও মিলিতভাবে আমার হৃদয় উদ্ভাসিত করেছেন। পাণ্ডবগ্রজ। ইন্দ্রপ্রস্থে যখন পট্টমহিষী ছিলাম তখন বসনভূষণে ও প্রসাধনে আমি প্রচুর অর্থ ব্যয় করেছি। প্রিয়জনকে মুক্ত হস্তে দান করেছি। যখন যা চেয়েছি তুমি তখনই তা দিয়েছ। প্রশ্ন করনি, অপব্যয়ের জন্য অনুযোগ করনি। দাস দাসীদের আমি শাসন করেছি। তোমার প্রিয় পরিচারকগণ আমার কঠোরতার জন্য তোমার কাছে অভিযোগ করেছে, কিন্তু তুমি কর্ণপাত করনি, পাছে পাণ্ডব মহিষীর মর্যাদা ক্ষুণ্ণ হয়। তুমি শান্তিপ্রিয়, ক্ষমাশীল, ধর্মভীরু। তোমার ধর্মাধর্মের বিচার পদ্ধতি আমি না বুঝে বহু ভর্ৎসনা করেছি, তথাপি এই অপ্রিয়বাদিনীর প্রতি ক্রুদ্ধ হওনি। অজাত শত্রু মহামান্য ধর্মরাজ, তোমার মহত্ব বোঝবার শক্তি কজনের আছে? মধ্যম পাণ্ডব, তুমি জরাসন্ধ বিজয়ী মহাবল। দুঃসাধ্য কর্মই তোমার যোগ্য, কিন্তু আমি ক্ষুদ্র বৃহৎ নানা কর্মে তোমাকে নিযুক্ত করেছি। আমার প্রতি প্রীতিবশে তুমি যেন ধন্য হয়ে সে সকল সম্পাদন করেছ। তুমি ভোজন বিলাসী, রন্ধন বিদ্যায় পারদর্শী। ইন্দ্রপ্রস্থে বহু সংখ্যক নিপুণ সুপকার তোমার তৃপ্তি বিধান করত, কিন্তু এই অরণ্যবাসে আমি যে সামান্য ভোজ্য এক পাকে রন্ধন করে তোমাকে দিয়ে থাকি, তাতেই তুমি তুষ্ট হও। কখনো অনুযোগ করো না যে বিস্বাদ বা অতি লবণ বা উনলবণ হয়েছে। নরশার্দুল, তোমাদের সকলের চেষ্টায় রাজ্যোদ্ধার হবে, কিন্তু আমার লাঞ্ছনার যোগ্য প্রতিশোধ একমাত্র তুমিই নিতে পারবে। দুর্যোধন আর দুঃশাসনকে তাদের অন্তিম দশায় মনে করিয়ে দিও যে পাণ্ডব মহিষীকে নির্যাতন করে কেউ নিস্তার পায় না। তৃতীয় পাণ্ডব, তুমি বয়োজ্যেষ্ঠ নও, তথাপি তোমার ভ্রাতারা যুদ্ধকালে তোমারই নেতৃত্ব মেনে থাকেন। তুমি দেবপ্রিয়, সর্বগুণাকর, অদ্বিতীয় ধনুর্ধর, দেব সেনাপতি, স্কন্দতুল্য রূপবান, নৃত্যগীতাদি কলায় পটু। ঋষিকেশ কৃষ্ণ তোমার অভিন্ন হৃদয়ের সখা। যখন সুভদ্রাকে বিবাহ করে ইন্দ্রপ্রস্থের রাজপুরীতে এনেছিলেন, তখন আমি ক্ষুব্ধ হয়েছিলাম, কিন্তু সত্য বলছি, এখন আমার কোনো দুঃখ নেই। যে নারী পঞ্চপতির ভার্যা, সে কোন অধিকারের শপথনীকে ঈর্ষা করবে? সুভদ্রা আমার প্রিয়তমা ভগিনী। দ্বারকায় তার কাছে আমার পঞ্চপুত্রকে রেখে নিশ্চিন্ত আছি। পরন্তপ মহারথ, কুরু পাণ্ডব সমরে তুমি পাণ্ডব সেনাপতি হবে। বাসুদেবের সহায়তায় বিপক্ষের সকল বীরকেই তুমি পরাস্ত করবে। কুরু পিতামহ ভীষ্ম আমার মহাগুরু। তোমাদের আচার্য দ্রোণ আমার নমস্য। কিন্তু দুর্সভায় তাঁরা রাজকুলবধূকে রক্ষা করেননি, বীরের কর্তব্য পালন করেননি। কাপুরুষ বৎ নিশ্চেষ্ট ছিলেন। সব্যসাচী, সম্মুখ সমরে মর্মভেদী স্বরাঘাতে তাঁদের সেই কর্তব্যচ্যুতি স্মরণ করিয়ে দিও। চতুর্থ পাণ্ডব, তুমি সুকুমার দর্শন, বিলাসপ্রিয়,
কিন্তু যুদ্ধে দুর্ধর্ষ। ইন্দ্রপ্রস্থে তুমি বিচিত্র পরিচ্ছেদ এবং বহু রত্নালঙ্কার ধারণ করতে, কিন্তু এখানে আমাকে অল্প ভূষণা দেখে তুমিও নিরাভরণ হয়েছ, গন্ধমাল্লাদি বর্জন করেছ। তোমার সমবেদনায় আমি মুগ্ধ হয়েছি। রাজসূয় যজ্ঞের পূর্বে তুমি দশার্ণ, ত্রিগর্ত, পঞ্চনদ প্রভৃতি বহু দেশ জয় করেছিলে। আগামী সমরেও তুমি জয়লাভ করে যশস্বী হবে। কনিষ্ঠ পাণ্ডব, তুমি আমার পতি ও দেবর, প্রেম ও স্নেহের পাত্র, বিশেষভাবে স্নেহেরই পাত্র। বনযাত্রাকালে আর্চা কুন্তী আমাকে বলেছিলেন, পাঞ্চালী, আমার পুত্র সহদেবকে দেখো, সে যেন বিপদে অবসন্ন না হয়। নির্ভীক অরিন্দম, তুমি অবসন্ন হওনি, যুদ্ধের জন্য অধীর হয়ে আছো। পূর্বে তুমি মাহিষ্মতি রাজ দুর্মতি নীলকে এবং কালমুখ নামক নররাক্ষসগণকে পরাস্ত করেছিলে। দুরাত্মা কৌরবগণের সহিত যুদ্ধেও তুমি নিশ্চয় বিজয়ী হবে। হে দেবপ্রতি মহাপ্রাণ পঞ্চপতি, দেব বন্দনাকালে দেবতার দোষ কীর্তন কেউ করে না। তোমাদের দোষের কথাও এখন আমার মনে নেই। আজ আমার জন্য তোমরা জীবন দিতে উদ্যত হয়েছিলে, দাসত্ব বরণ করেছিলে। কোন নারী আমার তুল্য পতিপ্রিয়া? পতি নির্বাসিতা সীতা নয়, পতি পরিত্যক্তা দময়ন্তীও নয়। তোমরা অপর পত্নীদের পিত্রালয়ে রেখে কেবল আমাকে সঙ্গে নিয়ে দীর্ঘ 13 বৎসর যাপন করতে এসেছ। 1, 2 বা 3 অখণ্ড পত্নীর পরিবর্তে আমাকেই পঞ্চমাংশেই তুষ্ট আছো। কোন স্ত্রী আমার ন্যায় গৌরবিনী? কোন পতি তোমাদের ন্যায় সংযমী? বহু বর্ষ পূর্বে পিতৃগৃহে বিবাহ মণ্ডপে একই দিনে তোমাদের কণ্ঠে একে একে মাল্য দিয়েছিলাম। আজ এই অরণ্যভূমিতে মুক্তাকাশ তলে একই ক্ষণে পুনর্বার দিচ্ছি। মহানুভব পঞ্চপতি, প্রসন্ন হও, স্নিগ্ধ নয়নে আমাকে দেখো। পাঞ্চালী পঞ্চপাণ্ডবের কণ্ঠে মালা দিলেন। সেবন্তী শঙ্খধ্বনি করল। বিপ্রগণ সাধু সাধু বললেন। কৃষ্ণ আনন্দে করতালি দিলেন। তারপর দ্রৌপদীর মস্তকে করপল্লব রেখে যুধিষ্ঠির বললেন, পাঞ্চালী, তোমাকে অতিশয় ক্লান্ত এবং অবসন্ন প্রায় দেখছি। এখন স্বগৃহে বিশ্রাম করবে চলো। যুধিষ্ঠির ও দ্রৌপদী প্রস্থান করলেন। কৃষ্ণকে অন্তরালে নিয়ে গিয়ে অর্জুন বললেন, মাধব, এই জলজ্জট ঋষিটিকে পেলে কোথায়? তার অভিনয় উত্তম হয়েছে, কিন্তু হাস্যদমনের জন্য তিনি বিকট মুখভঙ্গি করছিলেন। ভাগ্যক্রমে ধর্মরাজ, পাঞ্চালী ও আর সকলে তা লক্ষ্য করেনি। ভীম বললেন, ওহে কৃষ্ণ, একবার এদিকে এসো তো। পাঞ্চালী বোধহয় আর কখনো আমাদের গঞ্জনা দেবেন না, কি বলো? কৃষ্ণ বললেন, মাঝে মাঝে দেবেন বই কি, ওর বাকশক্তি তো কিছুমাত্র হানি হয়নি। শুনছিলেন রাজশেখর বসু ওরফে পরশুরামের লেখা পঞ্চপ্রিয়া পাঞ্চালী। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।